হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছে? আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি ফার্স্টেই ফেসটা ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা সিরাম অ্যাপ্লাই করছি আমার স্কিন টাইপ অনুযায়ী। তারপরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজার লাগানোর পরে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা আমি কিন্তু ওভারলাইন করি না, কারণ আমার মোটা আইব্রো বলে। যাদের মোটা আইব্রো তারা কিন্তু ওভারলাইন করবে না, ভাজে লাগে দেখতে। তারপরে আমার প্রবলেম এরিয়াগুলোকে আমি কারেক্ট করে নিচ্ছি অরেঞ্জ কারেক্টার দিয়ে। তারপরে আমি আইব্রোটা শার্প করছি একটা লাইট কনসিলারের সাহায্যে, আর সেম ওই কনসিলারের সাহায্যে আই বেসটাও করে নিচ্ছি। এখানে আই বেসটা করে নেওয়ার পর আমি আই বেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা কনসিলার ব্রাশের সাহায্যে। তারপরেই আমি এখানে আই বেসটা সেট করে নিচ্ছি ট্রান্সলেশন পাউডারের সাহায্যে। তারপর আমি এখানে একটা অরেঞ্জিস পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করছি আমার ক্রিজের ওপর। আমি আজকে সবকটা আই শেডই রিলায়েন্সের প্যালেট দিয়ে ইউজ করছি। তারপরেই আমি এখানে ইয়েলো কালারের একটা শেড নিয়ে ওই হার্শ লাইনটা, ক্রিজের ওপরে যে হার্শ লাইনটা, ওটা আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। ব্লেন্ড করার পরেই আমি এখানে একটা পার্পেলিশ পিঙ্ক কালারের শেড আমি আমার আউটার কর্নার আর ইনার কর্নারে অ্যাপ্লাই করব। তারপরেই আমি আমার মিডিল মানে আইবলের ওপর একটা লেমন ইয়েলো কালার শেড অ্যাপ্লাই করছি। তারপর গ্লিটার লাগানোর জন্য আমি এখানে গ্লিটার গ্লুটা অ্যাপ্লাই করছি আমার আইবলের ওপরটা। তারপরে এখানে আমি একটা গোল্ডেনিশ ঠিক বলবো না, রোজ গোল্ড আর গোল্ডেনিশ মেশানো আছে, ওরকম একটা গ্লিটার অ্যাপ্লাই করছি। তারপরে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে, মানে কাবুকি ব্রাশ যেটাকে বলে। তারপরেই আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি। আমার হাইলাইট এরিয়াগুলোকে ভালো করে কনসিল করে নিচ্ছি লাইট কনসিলারের সাহায্যে। আমি এখানে ডার্মার প্যালেট থেকেই সব কিছু অ্যাপ্লাই করছি কিন্তু। তারপরে কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, সেম কনসিলার ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। তারপরে আমি আমার বেকিং এরিয়াগুলোকে ভালো করে বেক করে নিচ্ছি ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। বেকিং করার পরে আমি এখানে একটা লাইনার অ্যাপ্লাই করছি। আমি যেই লাইনারটা ইউজ করি তোমরা জানো, সুগার পপের। তারপরে আমার লোয়ার ওয়াটার লাইনে আমি একটা কাজল অ্যাপ্লাই করছি, হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করছি। কাজলের ব্র্যান্ডটা আমার ঠিক মনে নেই, পারলে পরে ভিডিওতে বলে দেবো। তারপরেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটা ওই সেম পার্পলিশ পিঙ্ক কালার শেডটা অ্যাপ্লাই করছি। তারপরে ওই শেডটার হার্শ লাইনটা ব্লেন্ড করার জন্য সেম ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি লোয়ার ল্যাশ লাইনে। তারপরেই আমি আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি ভালো করে হাইলাইটার দিয়ে। তারপরে মাস্কারা অ্যাপ্লাই করছি। তোমরা এটাও জানো আমি কি মাস্কারা ইউজ করি, রেভলনের মাস্কারা ইউজ করি। তারপরেই আমি আমার কন্ট্রোল এরিয়াটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি পাউডার কন্ট্রোলের সাহায্যে। আমি ক্রিম কন্ট্রোল করি না, কারণ আমাকে ভালো লাগে না ঠিক ক্রিম কন্ট্রোল। আমি তারপরে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ব্লাশ এরিয়াটাতে। তারপরে আমি এখানে সেম ওই ব্রাশটা দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইট এরিয়াগুলোতে। তারপরে আমি একটা লিপস্টিক ইউজ করছি। তারপরে আমি এখানে মেকআপটাকে সেট করে নিচ্ছি। তারপরেই আমি এখানে রেডি। তোমাদের যদি এই মেকআপ লুকটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলোটা করে দিও। আর আমি আজকে যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে গ্লিটারি আই মেকআপ লুক। আর তোমরা পাশে থেকো, সাথে থেকো, এইটুখানি প্রত্যেকটা ভিডিওতে বলি। তোমরা যদি পাশে না থাকো সত্যি আমি এনার্জি পাবো না আমি মেকআপ ভিডিও করার। তোমরা পাশে থাকলেই আমি সত্যিকারে, তোমরাই একটা এনার্জি হিসেবে কাজ করো আমার কাছে। ঠিক আছে, এইটুখানি বলার ছিল। আর এখনের জন্য টাটা। আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে আসবো। টাটা।